হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আজ রাতে তোমার প্রিয় মানুষটি হতে পারে ফ্রেন্ড ফুলমুন আগামীকাল রয়েছে, তাই না? আগামীকাল ফুলমুন রয়েছে, তার জন্য হতে পারে এই ব্যক্তি আজকে কিন্তু বেশ নিজেকে গুম করে রেখেছে। এই যে ফুলমুন না ফ্রেন্ড, খুব বেশি তোমাদের কিন্তু ডিপ ডাউনে নিয়ে যাবে না। যদিও যাদের খুব ফ্রেন্ড তোমাদের লো এনার্জি রয়েছে, তোমাদেরকে একটু ডিসব্যালেন্স ফিল করাবে, না হলে কিন্তু এই যে ফুলমুন কিন্তু তোমাদেরকে একটা ব্যালেন্স ফিল করাবে। এইবারে ফুলমুন মেন্টাল, ফিজিক্যাল এবং তোমার সোল, এই তিনটে মানে মাইন্ড, বডি, সোল, এই তিনটিকে পুরো ব্যালেন্স করা এই কিন্তু ফুলমুনের কাজ। তার জন্য তোমাকে খুব বেশি ডাউন ফিল করাবে না। বিশেষ করে তোমরা যারা ডিসব্যালেন্সে রয়েছো বা তোমাদের হয়তো নেগেটিভ কিছু এনার্জি তোমার মধ্যে রয়েছে, না হলে তোমার কিন্তু বেশ ফ্রেশ মনে হবে, কারণ এইবারের ফুলমুন কিন্তু বেশ পজিটিভ তোমার জন্য। এবং তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে হতে পারে যে এই ফুলমুনের এফেক্টে, এবং তাছাড়াও না ফ্রেন্ড একটা হেভি এনার্জি তোমাদেরকে কিন্তু ফিল করাবে। গতকাল থেকে তোমাদের ফিল করাচ্ছে এবং অবশ্যই আগামীকাল তো থাকছেই। আমি তোমাদের স্পেশাল রিডিংও বানিয়ে দেবো আগামীকাল। তো এই ফুলমুনে বিশেষ কিছু নেই, তবে বেশ পজিটিভ, সাবধানতার কিছুই নেই, যে তার জন্য আমি অ্যাডভান্স তোমাদেরকে রিডিং দেইনি। আর এনার্জি আমি চেক করব যে পজিটিভ, যেহেতু তোমাদের জন্য এই ফুলমুন আনছে, তো তার জন্য কি তোমার ঈশ্বর আল্লাহর তরফ থেকে মেসেজ থাকতে পারে, এই বিষয়গুলো আমি কালকেই তোমাদেরকে রিডিংয়ে জানিয়ে দেবো, ঠিক আছে? এবং আজকের দিনে তোমার প্রিয় মানুষটি কিন্তু এই ফুলমুনের অবশ্যই এফেক্ট একটা শুরু হয়েছে, আর সম্পর্ক কিন্তু তার এই মুহূর্তে প্রায় মানুষের সঙ্গে দূরত্ব বেড়ে গেছে। কার্মিক হোক, যে কোনো ব্যক্তির সঙ্গে নিজেকে একা রেখেছে এবং একটা শান্তি ফিল করার চেষ্টা করছে। বাট এই মুহূর্তে এই ব্যক্তির লাইফে কিন্তু বেশ কিন্তু পেনফুল অবস্থাতে রয়েছে, কারণ এই কারণে এই বাধ্য হয়েছে মানুষজনের থেকে দূরত্ব বাড়িয়ে নিতে। এছাড়া এই ব্যক্তির নিজের উপর কিছু কাজ করা বাকি আছে বা ফোকাস করা খুবই জরুরি। তার জন্য এই যে আমি বললাম না যে বাধ্য হয়েছে মানুষজনের কাছ থেকে, কারণ প্রচুর মানুষজনের কাছ থেকে ব্যক্তি হার্টব্রেক পেয়েছে। তার জন্য আজকে কোনো মানুষের সঙ্গে এই ব্যক্তির কিন্তু ভালো যোগাযোগ নেই বা হয়তো সম্পর্ক নেই। তার জন্যে আজকে নিজেকে একা করে নিয়ে একটা শান্তি ফিল করার চেষ্টা করছে, এবং লোকজনের কাছ থেকে প্রচুর আঘাত পেয়ে যাওয়ার জন্যই ব্যক্তি আজকে নিজেকে একা করে নিয়েছে, একা এবং নিজের মতো করে রয়েছে এবং ব্যালেন্স করার চেষ্টা করছে। এই যে ফুলমুন কিন্তু অবশ্যই পজিটিভ তোমার প্রিয় মানুষটির জন্য এফেক্ট করছে মন মস্তিষ্কে তার। আরও কি চলছে আজ রাতে? পরপর দুটো আসছে, এখন দেখা যাক। হতে পারে তোমাদের প্রিয় মানুষটির উপরে কোনো লেডি রয়েছে যে প্রচুরভাবে নিয়ন্ত্রণ করেছিল এতদিন ধরে। সে লেডি কিন্তু এখন সে তোমার প্রিয় মানুষটিকে না এক প্রকারের নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ এখনও চেষ্টা করে যাচ্ছে। হতে পারে লেডির সঙ্গে ডিস্টেন্স বেড়ে গেছে বা কোনো না কোনো একটা ঝামেলা হয়ে গেছে, কিন্তু এই ব্যক্তি এই সময় আপ্রাণ চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটিকে তার নিজের কিন্তু আয়ত্তে রাখার জন্য। এই কোনো লেডি রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, এবং সে নিজেকে, এই যে লেডি না, ফায়ার এনার্জি দুটোই একসাথে এই জন্য এসেছে। কুইন অফ ওয়ান্স এবং এসছে নাইট অফ ওয়ান্স, দুটো ওয়ান্সের কার্ড এসছে ফ্রেন্ড। এবং এই যে ব্যক্তি মানে এই যে বিশেষ করে যে লেডি যে তোমার প্রিয় মানুষটির উপরে হাবি রয়েছে, এ কিন্তু এই ব্যক্তিকে নিয়ন্ত্রণে রাখলেই তবে সে শান্তিতে থাকে। এবং এই যখন চুপচাপ হয়ে গেছে, একটু দূরত্ব বাড়িয়ে নিয়েছে, এই ব্যক্তি কিন্তু আজকে বেশ খুশিতে রয়েছে এবং চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার।
কারণ এই ব্যক্তির সঙ্গে হয়তো কোনো ফাইট হয়ে গেছে, একটা হার্টব্রেক যেহেতু এসেছিলো, হয়তো ফাইট হয়ে গেছে, তার জন্যে তোমার হচ্ছে প্রিয় মানুষটির দূরত্ব বাড়িয়ে নিয়েছে। আর এই ব্যক্তি কিন্তু চেষ্টা করে যাচ্ছে, কারণ ওই ব্যক্তিকে তার নিয়ন্ত্রণে রাখলে এই ব্যক্তির সব কিছু ব্যালেন্সে থাকে। তার জন্যে এই ব্যক্তি আরও কিন্তু চেষ্টা করে যাচ্ছে। লেডি, কোনো পাওয়ারফুল কোনো লেডি থাকতে পারে তোমাদের সম্পর্কে, যে বারবার পাওয়ার খাটিয়েছে এবং নিজের আখের গুছিয়েছে, হ্যাঁ না, খুশি আনন্দ এই ব্যক্তির উপরেই কিন্তু তার নির্ভরশীল, বা সে ফায়দাটা পায় সেইভাবে। তার জন্যে কিন্তু আজকে সে নিজেকে স্ট্রং রেখেছে এবং চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তিকে নিয়ন্ত্রণে রাখার। আর তোমার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেক একটা চাইছে, তোমার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেক একটা চাই। সম্পর্ক 2 অফ কাপসে এসছে, কার সাথে চায়? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়? তার কাছ থেকে পালিয়ে গিয়েছিল, সেই ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তি পালিয়ে গিয়েছিল কোনো কার্মিককে নিয়ে, এমনও হতে পারে, বা হচ্ছে বর্তমান সেই ব্যক্তি মুভ অন করে যাচ্ছে। সে একটা সময় কোনোভাবে ছাড়তে চাইছিল না তোমার প্রিয় মানুষটিকে, প্রচুরভাবে, একদম হয় না, ড্রিম তার জীবনে অনেক ছিল তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, এবং অবশ্যই সে তুমি আর কেউ নও। আজকে তুমি অনেক দূরে চলে যাচ্ছ কোথাও, বা হচ্ছে মুভ অন করার চেষ্টা করছো, এবং একসময় প্রচুর ভালোবেসেছিলে এই ব্যক্তিকে। তার জন্যে একটা কী জানো তো ফ্রেন্ড, যদি তুমি কোনো ব্যক্তিকে ডিপলি ভালোবাসবে না, তোমার মেন্টাল যে একটা শান্তি, যে মানসিক শান্তি, সে তোমার ডিস্ট্রয় করে দেবে পুরো। এটাই হয়, মানুষ খুব কম সংখ্যকই থাকে যাকে ডিপলি ভালোবাসলে সে তোমার মানসিক শান্তি দিতে পারে। খুব কম সংখ্যক, যাকে তুমি প্রচুরভাবে ভালোবাসতে যাবে, সে তোমার মানসিক শান্তিটাকে বিগড়ে দেবে। এটা মানে 80 থেকে 85% তোমরা ভুক্তভোগী ফ্রেন্ড। তুমি নিজেই দেখো, তোমরা যতজন ফ্রেন্ড আমার এখানে কমেন্ট করো বা তোমরা দেখো যে আমাকে বলো, তোমরা বেশিরভাগই, তোমরা মেল ফিমেল সকলেই ডিপলি ভালোবেসেছিলে। তার জন্য তোমরা অন্য কারোর সঙ্গে অ্যাটাচ হতে পারছো না, বা কারোর প্রতি তোমার ইন্টারেস্টও জাগছে না, কারণ ডিপলি তুমি ভালোবেসেছিলে বলে। তাই তোমার মানসিক মানে যে একটা শান্তি, সেটাই তোমার নেই আজকে। হেলথ পুরো খারাপ, মানসিক যে একটা হেলথ থাকে না, সেই হেলথ পুরো একদম খারাপ হয়ে গেছে তোমার, তাই ডিপলি ভালোবেসেছিলে বলে। কিন্তু ওই ব্যক্তি ডিপলি ভালোবাসেনি, সে দেখো থার্ড পার্টি নিয়ে বিন্দাস তাকে দেখতে পাচ্ছ, তোমার কাছে নেই, তোমার কাছেও বিন্দাস ছিল, থার্ড পার্টি নিয়ে এনজয় করছে, সে ডিপলি ভালোবাসেনি, তুমি বেসেছিলে ভালো। কিন্তু তোমার যে ভালোবাসলে তোমার যে মানসিক শান্তিটা নষ্ট করে দিয়েছে, কিন্তু সে যে নিজের লাইফে কর্ম আছে তা আগামীকে নষ্ট করছে, সেটা তো পরে হিসেব নিকেশ হবে, হ্যাঁ না। কিন্তু এটাই তো সত্য যে যখন তুমি ডিপলি ভালোবাসবে মানুষকে, তোমার মানসিক অশান্তি সেই ব্যক্তিটাই কারণ হয়ে দাঁড়াবে, কারণ তোমাকে সস্তা ভাবতে শুরু করবে, তোমার ইমোশানকে ভ্যালু দেবে না। তাই ডিপলি একমাত্র তোমার ঈশ্বর আল্লাহকেই ভালোবাসা যায়, সেই একমাত্র ভ্যালু দিতেই পারে। কিন্তু মানুষকে তুমি ডিপলি যখন ভালোবাসতে যাবে, মানসিক শান্তি তোমার বিগড়ে দেবে। এই যে ব্যক্তি প্রচুরভাবে ডিপলি ভালোবেসেছিলে তুমি, আজ তুমি বাধ্য হচ্ছ ব্যক্তির থেকে দূরে সরে যেতে, কারণ এই ব্যক্তি কার্মিককে নিয়ে চলে গেছে। কার্মিক কাউকে হয়তো প্রায়োরিটি দিয়েছে, সে ফ্যামিলি হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, যে কেউ হতে পারে, তাকে প্রায়োরিটি দিয়ে ব্যক্তি চলে গিয়েছিল, আর তুমি প্রচুর ভালোবেসেছিলে। আজ তুমি কি অবস্থায় রয়েছো? আজ তোমার মানসিক চেঞ্জ হচ্ছে, রিবাদ হচ্ছে, একটা মেন্টাল যে একটা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা তোমার বদল আসছে, তুমি নিজেকে বোঝানোর চেষ্টা করছো, এই তো, হ্যাঁ না। তোমার অবস্থা দেখো, তোমার পরপর দুটো তোমার জন্য আমি কার্ড নিলাম, একটা ডেথ আর রিবাদ, মানে একটা পর্যায়ে শেষ হয়ে নতুন করে, এবং মানসিক দেখো শান্তি নেই, মানসিক শান্তিটাই চলে গেছে পুরো। আর সেই মানুষটাকেই তো গিভ অ্যান্ড টেক চাই আজকের দিনে, সেই মানুষটা, এই যে সেই মানুষটা তুমি, হ্যাঁ না ফ্রেন্ড। আজ তোমার অবস্থা কেমন দেখো, সে আজকে চাইছে তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক সম্পর্ক। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, অপেক্ষায় রয়েছে, কার্মিক রয়েছে এবং মানসিকভাবে এই ব্যক্তি জুড়ে নেই। হয়তো তোমার কাছে যেভাবে একটা সে প্রায়োরিটি পেয়েছিল, কি প্রেম ভালোবাসা পেয়েছিল, কিন্তু সে অন্য কারোর কাছে পায়নি, অন্য কারোর কাছে সেভাবে কিন্তু তার হচ্ছেও না। মানসিকভাবে হয়তো সে ভেবে হয়তো চলে গিয়েছিল, কিন্তু সেইভাবে একটা কানেকশান হচ্ছে না তার সাথে, একা মনে হচ্ছে, এবং অবশ্যই তোমাকে আঘাত দিয়ে চলে গিয়েছিল। আজকে সে বেরানোর কথা ভাবছে সেখান থেকে, এই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আসার কথা ভাবছে, তার মানসিক অশান্তির মধ্যে একটা ভুগে রয়েছে ব্যক্তি, সেখানে একদম মানসিকভাবে কানেকশানে নেই সেখানে এই ব্যক্তি,
আর আজকে অপেক্ষায় রয়েছে অতীতের দিকে তাকিয়ে। অতীতটা আমার কেমন ছিল, কি করে দিয়ে চলে এসেছিলাম। এটা হয় ফ্রেন্ড, যে অন্য কাউকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে চলে যাবে না, এটুকু শিওর থাকো যে সে ব্যক্তিকে তো ফিউচারে সে নিজের ক্ষতিটাই নিজে করে নেবে। এই ব্যক্তি এখন তাকিয়ে আছে মানে পাস্টের দিকে, তার পাস্টে যে কাহিনীগুলো ঘটে গেছে সেগুলোর দিকে তাকিয়ে আছে। শান্তি একটা করার চেষ্টা করছে আজকের দিনে। অবশ্যই এই ব্যক্তি শান্তি করার চেষ্টা করছে, কারণ মানুষজনের থেকে আজকে নিজেকে ডিটাচ করেছে, দূরে, একদম দূরে রেখেছে এই ব্যক্তি আজকের দিনে। অবশ্যই দূরে রেখেছে নিজেকে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে? খুশি আনন্দ একটা চাই, একটা সেলিব্রেশন চাইছে, নিজের কাছে নিজের শান্তি একটা আজকে নিজেকেই একটা শান্তি প্রদান করছে এই ব্যক্তি। ডিস্ট্যান্স করে নিয়েছে মানুষজনের কাছ থেকে, কারণ নিয়ে এই মুহূর্তে তার কিন্তু ভাবনা নেই। কেবলমাত্র এই যে হচ্ছে থার্ড পার্টি রয়েছে, যে প্রচুর চেষ্টা করে যাচ্ছে, সে থার্ড পার্টি, হ্যাঁ না ফ্রেন্ড, সে থার্ড পার্টিকে সে জানে ওই থার্ড পার্টি তার কাছে কেবলমাত্র প্রয়োজনই আসে তার নিজে খুশি আনন্দকে ফিল আপ করার জন্য, এবং সে তোমার কথা এদিকে ভাবছে 2 অফ কাপসে। এই থার্ড পার্টির কথাই তো ভেবে যাচ্ছে এই ব্যক্তি, এবং জানে যে সে অবশ্যই তার পরিবারের কেউ হতে পারে, তার কোনো লেডি, একজন তার পরিবারের কোনো লেডি অবশ্যই, যে খুব শয়তানের মতো ডেঞ্জার কোনো লেডি রয়েছে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে যদি তার ফ্যামিলি কোনো এনার্জি থাকে এবং যদি লেডির ভূমিকা থাকে, এক বা একাধিক হতে পারে, তো এই রিডিং কিন্তু তোমার সঙ্গে খুব ভালোভাবে রেজোনেট করবে ফ্রেন্ড। এই লেডি কিন্তু অবশ্যই তার পরিবারের কেউ, যে এই ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট হতে পারে, যে কেউ হতে পারে, তার ওয়াইফ হতে পারে, কি তার মা হতে পারে, তার দিদি, কেউ না কেউ একটা রয়েছে তার পরিবারে যে কিন্তু এই ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট, বা খুশি আনন্দ এই কাছেই থেকে নিয়ে এসে ফিল আপ করার চেষ্টা করে। অবশ্যই থার্ড পার্টির কারণে তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, এবং সবথেকে বড় কথা তোমাদের কাছে মানে তোমাদের এই যে গিভ অ্যান্ড টেকের সম্পর্কটা ছিল না একটা সময়, এটাতে ব্যক্তি কিন্তু বেশ শান্তি বা খুশিতে ছিল, এবং অবশ্যই খুশিতে ছিল সেখানে। আর সেই জিনিসটাই আজকে কিন্তু মনে করাচ্ছে ফ্রেন্ড তার। সেইটাই তার কিন্তু মনে করাচ্ছে আজকের দিনে, যে কতটা তোমার সঙ্গে থেকে ভালো ছিল, হ্যাঁ না, কতটা সে ভালো ছিল। আজকে থার্ড পার্টির কাছে পেন পাচ্ছে, আজকে থার্ড পার্টির কাছে কিন্তু পেন পাচ্ছে এই ব্যক্তি। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। নিজেকে একা তো একা, দূরে, আজকে অনেক দূরে, আজকে একা করে নিয়েছে, দূরে রয়েছে। এই এনার্জিটাতেই কিন্তু আজকে সকালেও ছিল তোমার প্রিয় মানুষটি, থার্ড পার্টি থেকে দূরে, একা, এবং অতীত নিয়ে ভেবে যাচ্ছে। একটা ডিসিশান নিতে চায়, কিন্তু ডিসিশানের জন্য নিজেকে রেডি করতে পারছে না এই মুহূর্তে। এই ব্যক্তির ডিসিশানের জন্য নিজেকে রেডি করতে পারছে না, একটা কোনো চাপের মধ্যে রয়েছে, যেটা হয়তো সমাধান এই মুহূর্তে তার কাছে নেই। এই মুহূর্তে সমাধান তার কাছে নেই, সেই চাপটা নিয়েই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি আজকে ব্যালেন্স এবং খুশি আনন্দের মধ্যে থাকার চেষ্টা করছো, নিজেকে ব্যালেন্স ফিল করাচ্ছে, এবং তুমি কেরিয়ার নিয়ে ভাবছো, অতীত নিয়ে ভাবনা চিন্তা করছো, বা তুমি হয়তো অনভিজ্ঞের মতো কিছু সিদ্ধান্তও নিতে চাও, যে যা হওয়ার হবে, আমার হয়ে গেছে তো হয়ে গেছে, আমি আবার কিছু করতে চাই, এগিয়ে যেতে চাই, কিন্তু তোমার ইমোশন হয়তো চাইছে না, মানে এই রকম টাইপের, মন হয়তো মানছে না, এইরকম ধরনের একটা সমস্যার মধ্যে রয়েছো, এবং তুমি কেরিয়ার নিয়ে এগিয়ে যেতে চাইছো। প্রচুর সমস্যা রয়েছে, প্রচুর সমস্যা যেগুলো সমাধান নেই, এবং তুমি সেগুলো নিয়ে আর মাথা ঘামাতেও যাও না। মন মস্তিষ্কে চাপ রয়েছে, প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, একটা টার্গেট রয়েছে তোমার কেরিয়ার নিয়ে, বা হচ্ছে তুমি জীবনে কিছু করতে চাও সেই দিকের জন্য, এবং নিজের ইনটিউশনকে ফলো করছো, এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হওয়ার চেষ্টা করছো। হ্যাপি ফ্যামিলি একটা চাও তুমি, এবং কোনোভাবেই ছাড়তে চাও না। এই ব্যক্তি এসেছিল, হ্যাঁ না ফ্রেন্ড, যে এই 2 অফ কাপস কাকে দিতে চায়, বা হচ্ছে এই সম্পর্ক কার সঙ্গে ছিল, তখন কিন্তু এটাই ছিল 4 অফ পেন্টাকেলস। এটাই তুমি তোমার ছাড়তে চাও না, এই সম্পর্ক কোনোভাবেই তুমি ছাড়তে চাও না অবশ্যই, এবং তুমি কেরিয়ার নিয়েই যেমন ভাবনা চিন্তা করছো, এই সম্পর্ক ছাড়তে চাও না। এরই সঙ্গে তুমি হ্যাপি ফ্যামিলি, বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, চাও তুমি এই মানুষটার সঙ্গে আজও মন মস্তিষ্কে রয়েছে তোমার, কোনোভাবেই তুমি রিপ্লেস করতে পারছো না, যে এর পরিবর্তে অন্য কাউকে অ্যাকসেপ্ট করা সম্ভব না, এরকম তোমার কিন্তু ফিল করায়।
আমি দেখো এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজকের দিনে এই ব্যক্তি তাকে কি মেসেজ দিতে চায়। সে ভালো নেই, কারোর সঙ্গে কানেকশানেও নেই, মন ভালো নেই তার, হ্যাঁ, মানসিক একটা আঘাতের মধ্যে রয়েছে এবং মন ভালো নেই সে, আর কারোর সঙ্গে জুড়ে নেই এই ব্যক্তি, কিন্তু আজ একা একা এবং নিঃস্ব, এইটা কনফিউশনে রয়েছে, খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে, কোন রাস্তায় এগিয়ে যাবে। ভালো ভেবে তো চলে গিয়েছিল, কিন্তু আজকে সে দেখতে পারলো যে মানে এইভাবে বুঝতে পেরেছে যে তার অন্য কারোর সঙ্গে জোড়া সম্ভব নয়। একটা অতীত নিয়ে ভাবনা চিন্তা করে যাচ্ছে এই ব্যক্তি। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি অতীত নিয়ে বড্ড বেশি চিন্তা করছো ফ্রেন্ড, অতীত নিয়ে হয়তো বড্ড বেশি চিন্তা করছে। তোমাকে বলা হয়েছে যে তোমার চাইল্ডহুড কোনো যদি ট্রমা থাকে ফ্রেন্ড, বা সেই সব বিষয়গুলো থাকে, সেগুলোকে হিল করা খুবই জরুরি, এবং তোমার ইমোশানকে নিয়ে একটু ভাবা উচিত। তুমি হয়তো অনভিজ্ঞের মতো কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছ, সেটা হয়তো এই মুহূর্তে করা সম্ভব নয়, হয়তো এমনও সময় নয় উপযুক্ত, এবং তোমার ছোটোবেলা থেকে কোনো বিষয়ে একটা সংশয় বা একটা আতঙ্ক বা কিছু একটা চিন্তাভাবনা রয়েছে, যেটা হয়তো এই মুহূর্তে তোমাকে পেন দিচ্ছে বা ভাবাচ্ছে বারবার, বা অতীতের কোনো ঘটনা এখনও পর্যন্ত তোমার হিল হয়নি, যেটা তোমার কিন্তু বেশ পেন দিচ্ছে বা সমস্যায় ক্রিয়েট করছে বর্তমানে। তোমাকে বলা হচ্ছে সেটাকে হিল করো, এবং ইমোশনালিভাবে এই মুহূর্তে যে সিদ্ধান্ত তুমি নিতে চাইছো, এটা এই মুহূর্তে নেওয়া হয়তো উপযুক্ত সময় নয়, হ্যাঁ, উপযুক্ত সময় নয়, তার জন্য তুমি তার উপর ফোকাস করো। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, সঙ্গে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে ওয়াটার এবং এয়ার, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিনি, বৃশ্চিক। তোমার প্রিয় মানুষটি এখানে খুব সুন্দর মেসেজ দিয়েছে। একটা থার্ড পার্টি, একটা তুমি, দুটোর মাঝে ফেঁসে গিয়েছে, তোমাকে ছাড়তে চায় না, তার জন্য ডার্ক নাইট অফ দ্য সোলে কিন্তু রয়েছে। এই যে একা করে নিয়েছে না, নিজের শান্তি খোঁজার জন্য, মানুষজনের থেকে ডিটাচ, কারণ এই পেনগুলো রয়েছে, হার্টব্রেক পেয়ে মানুষের থেকে সে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। আজকে এই রকম একটা কিন্তু পেনের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।